দি তোরা উলুধ্বনি। আজকে ও ম্যাম, আমার 2005-এ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনে মাস্টার্স কমপ্লিট করেছিলাম। তাহলে আপনি আমার থেকেও 2 ইয়ার্স ইয়াং। আনকাট ফ্যামিলি। এই না, আমাকে দিদি বলতে হবে, দিদি বলতে হবে। দিদি চাই, দিদি। তো দেখ মঙ্গলা, অনেকটা স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছিস, ঠিক আছে? বিষয়টা কি বলতো, যে সাদিকা হবে সে তার নামে কে কি বললো, কে কি করলো, সেগুলো নিয়ে কোনো ভাবি তো থাকবি। তুই আমার ভিডিও তুলে তো লাইভে দিচ্ছিস, কোনো অসুবিধা নেই। আমার ভিডিও নিয়ে যে যেখানে পারবে দিতে পারবে। আমি অনলাইনে বসে আছি, লাইভে বসে আছি। আমার এই তো এক নিয়ে একটা ইন্টারভিউ দিচ্ছি, সেটারও এটা এসছে চ্যানেল, ওটা আবার শেয়ার করে দেবো লিঙ্কটা। তো ঘটনাটা হচ্ছে, শ্রাবণী চৌমায় তাহলে সুতোবা যে বলতো ওর আগে 34 আর আগে 8 জয় না, জানতাম না। আমিও তো সেটাই তো ভাবছি। হ্যাঁ, সনিকা ব্লগ চ্যানেলে প্রতি মাসে বুঝিয়ে দেয় বয়স এখনো কাঁচা। নোংরা থেকে নোংরা শব্দ চয়ন, যেগুলো বলতে নেই, একদম নোংরা মানসিকতা, নোংরা একদম। তার শাস্তি পাচ্ছে, দিকে দিকে পাচ্ছে। ব্রাঞ্চ অফিস খুলতে শুরু করেছে। ইয়েস, ওটাই বলবো, তো ওটাই বলবো। ওয়েট ওয়েট ওয়েট। দেখ মঙ্গলা, যে সাধিকা হবে, সত্যিকারের যদি তুই সাধিকা, মানে ধর তুই সাধক, সাধক মানে সাধিকা, সে অন্যকে স্ট্রাইক মেরে তার চ্যানেল উড়িয়ে দেওয়ার জন্য ক্ষতি করতে চাইবে? তুই পচে গলে মরবি, তোর পচা গলা শরীর হবে, এই সোমা ওয়ার্ল্ড, তো তুই এই হবি, ওই হবি, সেই হবি, এই কেস মাসি তুই আমায় কেস দিবি, তোর অমুক হবে, তুসুক হবে, মা সবকে দেখে নেবে। মা কি তোর একার? হ্যাঁ রে, মা কি তোর একার? মা কি তুই আনলি কবে? আনলি কবে? 500 বছর আগে? 1000 বছর আগে? তো তার ত্রিশুলটা 500 বছর না 1000 বছর? ওই যে ত্রিশুলটা ছুঁয়ে দিলেই বিশাল কাজে দেয়, এইরকম জালিয়াতি আর বুজরুকিটা পাবলিক এখন আর খাচ্ছে না, বুঝেছিস তো? তাই মন্দিরটা করে নিতে পারলি, ব্যবসাটা জাঁকিয়ে হবে। 500 বছর আগে এনেছে, 500 বছর আগে এনেছে বলেই কিন্তু 500 বছরের ত্রিশূল পাওয়া গেছে খুঁজে। আর একমাত্র মঙ্গলার হাতে ওই ত্রিশূলটা আছে, যে ত্রিশূলটা ছুঁয়ে দিলেই ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। আর ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে এত এত লোকের। আজকে বলেছে মোদি ভালো থাকুক, মমতা ভালো থাকুক। মোদি মমতা দুজনকেই চায় মন্দির করার জন্য। হ্যাঁ, এখন মোদি শরীর সুস্থতা কামনা করছে, মমতারও সুস্থতা কামনা করছে। বলছে দিদি আমার মন্দিরটা বানিয়ে দিন, আপনি তো ঠাকুর মন্দির বানাতে পারেন। ওরে, কুণাল ঘোষ দিদির প্রবক্তা, তিনি ওই যে ভণ্ড আর একটা কি সরিয়ে ছিল, সেই শরীরদেরকে সরিয়ে দিয়েছে। দিদির পুলিশ অফিসাররা তার আগে দিদিকে ইনফরমেশন পাঠাচ্ছে যে একটি চিটিংবাজ বাজারে এসেছে, যে ত্রিশুল ঠেকিয়ে বলছে ক্যান্সার ভালো করে দিচ্ছি, জবা ফুল খাও। হ্যাঁ রে, জবা ফুল খাওয়া, একটা কাঁচা ফুলকে খেয়ে নিতে বলছিস, যে কোনো রোগের একটাই ওষুধ জবা ফুল। কি করে মা উপকার হলো, কি করে মা উপকার হলো? বাড়িতে নাম ডাক করে উপকার হয়ে গেছে। তুই কি ঠাকুরের মুখটা দেখিয়ে সে তার নাম ডাক করে উপকার পেয়েছে, গয়নাগাটিগুলো দিচ্ছে, সেই গয়নাগাটিগুলোর কোনো ট্যাক্স ফ্রি ইনকাম ঠাকুরের নাম করে পাচ্ছিস। আর নিজে একের পর এক সোনা গয়না চাল চলন বাড়িয়ে ফেলে লোককে খালি অভিশাপ দিয়ে, আর ওই খালি খান কত ফুলের মালা নিয়ে এসে ওই একবার করে ঠাকুরের সামনে ঢালছিস, আর ফুলের মালাগুলোকে নিয়ে গিয়ে ফেলছিস, ঘরটা নড়াচ্ছিস, ফেলছিস, আর ওই একটা করে ওই ওই কি যেন বলে ওটাকে, ওই ইয়ে ফুলের মালা গাচ্ছিস। তা একটা সেবিকা মায়ের কাছে কি চায়? একটা সেবিকা মায়ের কাছে কি চায়? তোর মেয়ে, অবশ্য মায়ের মেয়ে, ও মানে 500 বছরের পুরনো মা, 1000 বছরের পুরনো মা, কে যে কবে ঠাকুর এনেছিল আমরা জানি না। জবা ফুলের চরম চরম একটা সাইড এফেক্ট আছে। সেগুলো তো ভুল বার্তা যাচ্ছে সমাজে। তার থেকে যেটা বার্তা যাচ্ছে, একটা ত্রিশুলে একটা, নিজেই ত্রিশুল নিয়ে একদিন মাথা কেটে ফেলেছিল, ত্রিশুলে একটা কাপড় জড়িয়ে নিয়েছে, একটা ত্রিশুল একবার কেড়ে নিল ঠাকুরে, ওই আমাদের বর্ধমান পুলিশ অফিসাররা। আবার শুরু করেছে এই গরমে মানুষকে খিচুড়ি খাইয়ে। হ্যাঁ, সেই দিন যে ভাবি হোক মন্দিরটাকে গেঁথে নিতে পারলেই মন্দির থেকে যে ইনকাম হবে সেটা নিজের বাপত্তি সম্পত্তি করে ট্যাক্স ফ্রি ইনকাম বলে মানুষকে ভুল বুঝিয়ে মন্দির করার নাম করে লাখ লাখ টাকা কামাই করে এখানে ওখানে জমি কিনে রেখে আর কত লোক ঠকানো হবে। হ্যাঁ, তো আমরা বসে বসে সেগুলো দেখবো? সনাতন ধর্মের মানুষরা, যারা সনাতন ধর্মের অবমাননা হচ্ছে, সবাই বলে যে সব হুজুরি যেন একদম সঠিক কথা বলে দেয় না রে। যেমন মুসলিমদের সব হুজুররা বসে বসে একদম সঠিক কথা বলে যায়, তেমনি তোর কোন দল করতে হবে, কোন রাজনীতি করতে হবে, সেটা বসে বসে মানুষকে বোঝাতে হবে। এই অমুক রাজনীতি করার লোক, তাই তাকে ত্রিশূল দেবো না। তোর ত্রিশূলে ঘোড়ার ডিম আছে, আর ব্যাঙের মাথা আছে, ছাতা আছে। মানুষকে এই বিজ্ঞানের যুগে মানুষকে জবা ফুল খাইয়ে ক্যান্সার ভালো করে দেওয়ার নাম করে চিট ফান্ড কেলেঙ্কারিতে এলাকার লোকের টাকা মেরে লাত খেয়ে এসে একের পর এক জায়গায় বসছিস মন্দির করার নেশা নিয়ে। আগে ট্রাস্টি বোর্ডটা বানা, ট্রাস্টি বোর্ড বানা।
তারপর মন্দির হবে। ট্রাস্টি বোর্ড বানিয়ে মন্দিরটা ডেভেলপ করার চিন্তা করলে সেই ট্রাস্টি বোর্ডে তুই একাজে নুপুর, হাতের, কানের, গলা, চুরির গয়না, এই যে হাজার হাজার লাখ লাখ টাকা, ওই যেমন স্কুলকে 1,80,000 টাকা ঘুষ, নেতাদের ঘুষ দিচ্ছিস, সেটা বন্ধ হয়ে গিয়ে একমাত্র শুধুমাত্র ওই ট্রাস্টি বোর্ডের আন্ডারে যদি কোনো মন্দির হয়, সেই মন্দিরটাকে সবাই অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে? এটা সরকারি কোনো সংস্থা দ্বারা একদম রেজিস্টার্ড। তো ট্রাস্টি বোর্ডের আন্ডারে যখনই হবে, একটা তো গভর্নমেন্ট বডির কেউ থাকবে, তাহলে তাদের বছরে হিসাবটা কি হচ্ছে, একটা টাকা পড়লেও তার হিসাব থাকবে, এবং সেই হিসাবটা কারোর পার্সোনাল সম্পত্তি আর বাড়িতে মার্বেল লাগিয়ে গয়নাগাটিগুলো রোজ গয়নাগাটিগুলো পরে এসে সেজে সেজে এসে নতুন নতুন শাড়ি ব্লাউজ পরে এসে, শাড়ি ব্লাউজটা প্রতিদিন দানে পড়ছে, সে তুই নিজে পরে নে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে মন্দিরের জন্য দান করুন, আমার আমি খুব সতী লক্ষ্মী মায়ের কন্যা, আমি চাই সতীপীঠ বানাবো। ট্রাস্ট আইনের শুধু মেয়ে জামাইকে একা রাখলে হবে না, গভর্নমেন্ট ট্রাস্টি বোর্ডের একটা মেম্বার রাখবে। ওয়েট করো, ট্রাস্টি বোর্ড বানিয়ে যদি মন্দির হয়, সেই মন্দিরে গভর্নমেন্ট বডি ঢুকবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার আন্ডারে লোক ঢুকিয়ে দেবে। ট্রাস্টি বোর্ড একবার চালু শুরু আরম্ভ হলেই সেখানে মন্দির করার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার একটা রিপ্রেজেন্টেটিভ রাখবে। ঠিক আছে, এটুকু বলতে পারি। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু হলো। ট্রাস্টি বোর্ডেরও অনেক জালিয়াতি দুর্নীতি নিয়েও আমরা লড়াই করি, সেটা তো চলতে থাকবে। 1 ঘন্টা 35 মিনিট বললাম। লাড্ডু গোপাল ভক্তি চ্যানেল ম্যাডাম এত সুন্দর বলেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তাই মন্দির নয়, বাড়িতে বাড়িতে মাকে ডাকুন, নিজের নিজের ঠাকুর গৃহলক্ষ্মী দেবতা আরাধনা করুন, তাদের পুজো করুন, তাদের মঙ্গলার্থে নিজের মঙ্গল করুন। ওই কাউকে সোনার চোখ দিয়ে, কানের দিয়ে, হাতের বালা দিয়ে, চুড়ি দিয়ে, খাট দিয়ে, আলমারি দিয়ে, ফ্রিজ দিয়ে, পাখা দিয়ে, ফ্যান দিয়ে একজনের বাড়ির উপকার করবে না। সে ফুচকা বেচে একসময় সংসার চালাতে অসুবিধা পড়তো, আর তার বাড়িতে একের পর এক পাথর দিয়ে, দামি দামি পাথর বাইরে থেকে এসে, হ্যাঁ, একের পর এক মন্দির বানাবে। মন্দিরের জন্য তারা কামাই করবে, গোটা কত লোককে চোর চিটিংবাজকে সামনে রেখে। আর আপনারা বলবেন ওই প্রতিষ্ঠা দিবসের জন্য মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। তোর কথা থাকলেও মা থাকবে, তুই থাকবি কি থাকবি না সেটা সিদ্ধান্ত নে। মায়ের থাকাটা নিয়ে তোকে সিদ্ধান্ত নিতে বলিনি রে চিটিংবাজ। মায়ের থাকাটার সিদ্ধান্ত মা নিজে নেবে। আর যদি মনে হয় মা সত্যি জাগ্রত, তাহলে আমিও সেই পিটিশন দাখিল করেছি, তাহলে মাকে নিয়ে গিয়ে হয় কালীঘাট আর না হলে দক্ষিণেশ্বর, কোনো না কোনো একটা মায়ের পাশে ঠাঁই করে দিতে। ঠিক আছে, যাতে করে মায়েরও উন্নতি হয়, মায়েরও ডেভেলপমেন্ট হয়। আর মানুষ ঠকিয়ে, লোক ঠকিয়ে, দু চার আনার পয়সা রোজগার করা লোকেরা বেশি দিন বাজারে বেশি সময় ধরে টিকে থাকতে পারে না। তাই সুতরাং আমার এইটুকুই বলার ছিল, যারা যারা যাবেন, প্রতিষ্ঠা দিবসের নাম করে যাদের কাছ থেকে কামাই হবে, তাদেরকে দুরকম কথা বলে, 2 রকম জালিয়াতি খেলে আপনারা নিজের নিজের দায়িত্ব নিয়ে চলে আসবেন কি আসবেন না, আসবেন কি আসেন না, এলেই আসতে পারবেন না, আমার মন্দিরটা ভেঙে দেওয়ার চক্রান্ত। মন্দির এখন হয়েছে তাই ভাঙবো আমরা, মন্দিরটা হয়েছে। একটা তো ওই ইয়ের ঘর দিয়ে, ওই কি বলে ওটাকে, চায়না পাঁচির দিয়ে একটা জায়গাকে ঘিরে সেখানে নাম করে লোক ঠকিয়ে কামাই চলছে, রোজগার চলছে, ব্যবসা চলছে। তাই সবারই কাছে আমার আবেদন, আপনারা যেন আসবেন না, আমার আসবেন কি আসবেন না, আবার আসার দিনেও আসবেন না, না এলেও আসবেন না, মানে হয় কে নয়, নয় কে ছয়। ভাই এটুকু বলতে পারছে না যে আসবে না, মানে তোমরা এসে ভিড় করো, আমার হয়ে লড়াই করো, তোমরা রাস্তায় নামো, মানে আমি হচ্ছি মা দেবী, মায়ের কন্যা, তোমরা এসে আমায় বাঁচাও, তোমরা রাস্তা অবরোধ করো, তোমরা পুলিশ প্রশাসনের সাথে লড়াই করো, তোমরা জনগণ এক জায়গায় জড়ো হয়ে লড়াই দাও এই মহিলার বিরুদ্ধে। ভাই আমার কাজ প্রশাসনকে অবগত করা, প্রশাসন যদি ঠিক না করে, প্রশাসনের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে গিয়ে দ্বারস্থ হওয়া, ন্যাশনাল কমিশনে গিয়ে দ্বারস্থ হওয়া, সমস্ত কমিশনগুলোর দ্বারস্থ হওয়া। আমার যেটুকু কাজ আমি করতে থাকবো। এই বিজ্ঞানের যুগে চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ যেখানেই দেখবো, বুঝলি, হাবলি কাবলি, যতই দিঘাতে গিয়ে নাচ আর যতই কন্ট্রোভার্সি কর, ওই কিরে মঙ্গলা, শুনলি তো সঙ্গীতা ম্যাডামের বার্তাটা? শুনলি? তোর ওই মমতা, মোদি, যাকে ডাকবি ডাক, শোন, তোর মনে হয় জানা নেই মমতা তোর মতো ভণ্ডর ডাকে সাড়া দেবে না, তাও আবার তুই ভণ্ডামো করিস। আরেকটা কথা তোকে বলে রাখি, তুই যতই নাটক কর, তোর নাটক তোর পকেটেই রাখ, ঠিক আছে? তুই এইটুকু ভেবে রাখ যে তোর যে জালিয়াতি গুলো তুই করে আজ বিশাল টাকার মালিক হয়েছিস, তোর আর সেই জালিয়াতি আর খাটবে না, যা করার করে নিয়েছিস, ঠিক আছে? যা করার, তোর ভক্তদেরকে যা ঠকাবার ঠকিয়েছিস, আর তুই ঠকাতে পারবি না, এইটুকু তোকে গ্যারেন্টি দিলাম, এইটুকু তোকে গ্যারেন্টি দিয়ে গেলাম। চল, হাত জড়ো করে মমতাকে ডাক আর মোদিকে ডাক, দেখি মায়ের মন্দির করার নাম করে না ভক্তদেরকে এতদিন ঠকিয়েছিস, তোর ভক্তরাই আজ হয়তো নতুন নতুন ভক্ত আসছে, কিন্তু পুরনো ভক্তরা সব জেনে গেছে। লোকের ক্ষতি করে বড় বড় ডায়লগ মারো তুমি, হ্যাঁ, লোকের ক্ষতি করছো
আর এদিকে বলছিস মায়ের মন্দির হতে দিচ্ছে না, মায়ের মন্দির ভাঙছে, চক্রান্ত করছে। এই তোর কোথায় মন্দির হয়েছে রে? তোর মন্দিরটা কোথায় হয়েছে? চক্রান্তটা কে করছে একটু বলবি? মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে? মন্দির ভাঙার গল্পটা আসছে কোথায়? তুই মন্দির করেছিস না, তুই করেছিস রাজপ্রাসাদ, জায়গায় জায়গায় জায়গা কিনেছিস আর নিজের বাড়িতে মার্বেল পাথর বসিয়েছিস। হ্যাচারি রোডের ওখানেও একটা বাড়ি হচ্ছে, ঠিক আছে? ইডির নজরে তুই পড়ে গেছিস, আর এরোতে পারবি না। দেখ এবার নিজের সামলাতে পারিস কিনা। আর মমতার কাছে হাত জড়ো করছিস, মমতার জন্য তুই ভালো কামনা করছিস, সুস্থতা কামনা করছিস। তুই নাকি ডেলি করিস? ও বাবা, তুই ডেলি সবার সুস্থতা কামনা করিস, আর এইদিকে আমাকে বলছিস পচে পচে যাবি, গলে গলে যাবি। তুই সাদিকা নিজেকে ভাবছিস হ্যাঁ যে সাদিকা হবে, সে অন্যকে অভিশাপ দেবে না, অন্যকে বাজে কথা বলবে না। বাকিটা লাইভে বলবো, এটুকুই থাক, ঠিক আছে? বাকি কথা লাইভে হবে, চাপ নিস না। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি লাইভে আসছি অতি শিগগিরই, এইটুকুই থাক। তবে এই সোমা ওয়ার্ল্ডে দেবো বলেছিলাম ভিডিওটা, তো আজকে আমি এইখানেই দিলাম। অন্যদিন সোমা ওয়ার্ল্ডেও দেবো, মানে আমি দুটো চ্যানেলেই দেবো, ঠিক আছে? কোনো দিন সোমা ওয়ার্ল্ডেও দিতে পারি, কোনো দিন রোস্টার সোমাতেও দিতে পারি। তো যাই হোক, তোমরা দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশানটা অন করে রাখো। ও অনেক কথা বলেছে না, সব কথার জবাব না না না, ও আমাকে বাজে কথা বলেছে বলে আমি রাগ করে জবাব না, সব কথার জবাব ভগবান দেবে। কারণ ও অন্যায়ভাবে ইনকাম করছে, অন্যায়ভাবে অসহায় মানুষের টাকা পয়সাগুলো নিচ্ছে, অসহায় মানুষকে ও ভুল বুঝাচ্ছে। সেটা হতে কেন দেব? আজকে যেসব মানুষরা বড়লোকরা ওকে টাকা দিচ্ছে, সেই সব টাকা যদি গরিবদের কাছে পৌঁছাতো, তারা দুমুঠো খেয়ে বাঁচত। আর এ তো অসহায় নয়, এ চিটিংবাজি করে মন্দির করার নাম করে টাকা নিচ্ছে। এবং তোমাদেরকে আমি আরও একটা কথা বলবো, যেটা বলতে বলতে আমি প্রত্যেক দিনই ভুলে যাচ্ছি। এই কৃষ্ণকালী মায়ের নাম করে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আচ্ছা চলো, আমি নেক্সট ভিডিওতে বলবো, লাইভে আমি পরে বলবো, বাট আমার নেক্সট ভিডিও আসবে আবার, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে বলছি কৃষ্ণকালী মায়ের নামে কি ব্যবসা হয়েছে, সেটা শুনলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে। চলো টাটা, বাই বাই, আসছি।